নমস্কার। আমি আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো সব কিছু আগে কেটে কুটে সব কিছু রেডি করে রেখেছি। ওই দেখুন মাংসটা পরিষ্কার করে রেখেছি ধুয়ে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে। আমি আজকে মাংসটা মেখে করব না, আজকে এমনিতে পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভেজে করব। তো তেলের মধ্যে তেজপাতা পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা ভাজা হবে, ভাজা হলে আজকে মাংসটা দেব, মানে মশলাটা দেব। আর এদিক দিয়ে আমি বাটির মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, জিরার পাউডার, ধনের পাউডার, হলুদ পাউডার নিয়ে নেব। সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য নিয়ে নেব। তো সব কিছু নিয়ে নিলাম। সঙ্গে নুন স্বাদ অনুযায়ী। মোটামুটি পেস্টটা হয়ে গেছে আমার ব্রাউন কালার, দেখুন। এবার আমি সব মশলাটা একসঙ্গে যেটা নিয়েছি এটা দিয়ে দিলাম, দিয়ে নাড়া দেব। দেখুন মিক্সড করব পেস্টটার সঙ্গে মশলাটা। একটু হালকা জল দিয়ে দেব, দিয়ে দিলাম। তো এবার তেল ছাড়বে মশলা থেকে, চিকেন দিয়ে দেব, দিয়ে দিলাম চিকেনটা। তেল ছেড়ে দিয়েছে, আমি চিকেনটা দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে কষাবো। দেখুন নাড়িয়ে দিয়েছি, কষাবো শুধু চিকেনটা। কষা মাংস করব, ঝোল দেব না। তো আপনারা সবাই একটু ডেকো দেব। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন কালারটা কত সুন্দর আসলো। আর একটু হবে, আরও ভাজা হবে। যত ভাজা হবে মাংস তত টেস্ট বেরোবে। ভাজতে হবে বেশি করে মাংসটা, তাই এতে স্বাদ লাগবে, খুব সুন্দর খেতে লাগে। দেখুন কালারটা কত দারুণ হয়েছে। আর তার সঙ্গে ডাল, মুগ ডাল, পাতলা মুগ ডাল আর মুরগির মাংস। তো ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব ডালটাও। এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজেই, আলুটাকে ভেজে নিয়েছি, ভেজেই তারপর নামিয়ে নেব। এ তো হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম। আমার মুরগির মাংস কষা হয়ে গেছে, রেডি। দেখুন খেতে দারুণ হয়েছে, দারুণ দারুণ অপূর্ব স্বাদ। ধন্যবাদ।